ডিজে বাপি প্রেজেন্টেশন। যে বৃন্দাবনী যমুনা সুন্দর যমুনা যে বৃন্দাবনী তরু গুলমাদি সুন্দরম শ্রীদাম সুদাম দাম বসুদাম সখা সুন্দরম ললিত বিশাখা সখী সুন্দর ললিতা ছবি ভক্তমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, এহেন মধ্যাহ্নকালীন সময়ে আমাদের বিষয় থাকবে আস্বাদনের বিষয়বস্তু বৃন্দাবন লীলা। লীলার নামকরণ পূর্বেই বলে দিই। ভগবান গীতাতে প্রমাণ করে দিয়েছেন যে যথামাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজাম্যহ। তাই তো মায়েরা, এই ভাষাটা সংস্কৃতে আমি বললাম। এই এতক্ষণ পূর্বে কীর্তন শুরু হওয়ার পূর্বে ভাগবত পাঠ হচ্ছিল, গীতা পাঠ খুব সুন্দর পাঠ করছিলেন। তো গীতার মধ্যে একটা শ্লোক আছে, যে যথামাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজাম্যহম। অর্থটা প্রকাশ করলে দেখা যায় অর্থ লুকিয়ে আছে তার মধ্যে। কি? যে ভক্ত আমাকে যেমন করে ভজনা করে আমি তাকে তেমন করে ভজনা করি। যে ভক্ত আমাকে যেমন করে ডাকে আমি তার কাছে তেমন করে যাই। যে ভক্ত আমাকে যেমন করে ভজন করে আমি তার কাছে তেমন করে ভজনা করি। ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি দেয় গো সেবা তবেই সেবা পায়, ভক্ত যদি না দেয় সেবা উপবাসে যায়। হে ভক্তমতী মায়েরা, ভক্তকে কত কত ভালোবাসে ভগবান। বললেন, হে ভক্তগণ, এই ভালোবাসার মধ্যে যদি কোনো ভক্ত একটু অহংকারের মঞ্চে বসে থাকে তখন আমি ক্রোধান্বিত হয়ে যাই। আমি সবার ভার সহ্য করতে পারি, কেবল পারি না ভক্তের অহংকার সহ্য করতে পারি না। একদিকে যেমন ভক্ত কেঁদে কেঁদে ডাকে, ভক্তের চোখের জল পড়লে আমি থাকতে পারি না। ভক্তের দুঃখ, ভক্তের যন্ত্রণা, ভক্তের কষ্ট যেমন আমি সহ্য করতে পারি না, তেমন ভক্ত যদি অহংকার মঞ্চে বসে থাকে সেটা আমি সহ্য করতে পারি না। সেই ভক্তকে নিমিষের মধ্যে ওই অহংকার মঞ্চ থেকে আমি তাকে দূর করে ফেলে দিই। আজকের আস্বাদনের বিষয়বস্তু সেটাই। স্বয়ং দেব হোক, দেবী হোক, নর হোক, কিন্নর হোক, অহংকার হলো পতনের মূল কারণ। অহংকার কাউকে ছেড়ে কথা বলে না। তাই হেন মধুরাদপি মধুশ্রী বৃন্দাবনে আজকে লীলার বিষয়বস্তু, আস্বাদনের বিষয়বস্তু হবে বৃন্দাবনের মাটিতে দর্পহারী শ্রীরামের অহংকার চূর্ণ। দর্পহারী শ্রীরাম সখার অহংকার চূর্ণ। তার পূর্বে আপনাদের শ্রীচরণ আশ্রয় করে বলতে চাই, মায়েরা সবাই ঊর্ধ্বে বাহু তুলুন। আমরা এই কলিযুগে জন্ম নিয়েছি রক্ত মাংস দেহ নিয়ে। যদি এখানে বসে বসে মনে করি আমরা বৃন্দাবনে যাব, বৃন্দাবনে আমরা যেতে পারবো না, তাই না মা? তাহলে বৃন্দাবনে যেতে গেলে অনেক পয়সা, অনেক যানবাহন, কিন্তু না, এই কলিযুগে বৃন্দাবনে যাওয়ার সহজ উপায় হলো সব থেকে দ্রুতগামী হয়ে ছুটবে কে মা? কে যাবে? হাত তুলে বলুন।
उलूध्वनि प्रेम से बोलो, प्रेम से राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, हरि सभा की, भक्तवृंदों की। সবাই মিলে করতালি দিতে দিতে আমরা গাইব, চল রে আমার মন। চলে রে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কদম্বেরি বন। হরি হরি বল। চললে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের বন। চল রে আমার মন, সবাই বলুন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে সেই নিকুঞ্জ কানো। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনারি কমলি। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, সেথা গেলে পাবি রে দেখা রাধা মদন মোহন। স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, সেথা গেলে পাবি রে দেখা রাধা মদন মোহন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, আছে গিরি গোবর্ধন, সেথা গেলে পাবি রে দেখা রাধা মদন মোহন। চলো উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। বৃন্দাবন চলো গো, বৃন্দাবন চলো গো, বৃন্দাবন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, আমরা ধীরে ধীরে দেহ
রক্ত মাংস দিয়ে তৈরি আমাদের এই কলিযুগে জন্ম নিয়ে আমাদের মনকে নিয়ে চললাম সেই মধুময় মধুশ্রীধাম বৃন্দাবনে। আমরা মধুময় মধুশ্রী বৃন্দাবনে আস্বাদন করবো আজকে সেই বৃন্দাবন লীলা, যে বৃন্দাবনের মাটিতে প্রতিদিন অনাদিরাদি গোবিন্দ আমার সকালবেলা হলে ধেনু বৎস সঙ্গে করে নিয়ে মা যশোমতীর দেওয়া ক্ষীরসর নবনী ভোজন করে সখাবৃন্দকে সঙ্গে করে নিয়ে, অর্থাৎ শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, এদের সবাইকে সঙ্গে করে নিয়ে যায় মধুময় মধুশ্রীধাম বৃন্দাবনের মাটিতে নানাবিধ খেলা করবার জন্য। আপনারা জানেন মধুময় মধুশ্রীধাম বৃন্দাবনের মাটিতে গিয়ে ভগবান যখন নানা ইচ্ছা তার প্রকাশ করে খেলাধুলো করেন গো মা, ভগবানের খেলাকে দর্শন করে গোলক থেকে নেমে এলো সখ্য প্রেম, যে সখ্য প্রেমের মধ্যে দিয়ে ভগবান খেলাধুলা করতে করতে কখনো কখনো রাখাল বালকদের কাঁধের উপরে চড়ছে, ভগবান আবার কখনো রাখাল বালকদের কাঁধে থেকে নেমে এসে শ্রীদামের কাছে দাঁড়িয়েছে, সুদামের কাছে দাঁড়িয়েছে, দাম বসুদামের কাছে দাঁড়িয়েছে। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল সকালবেলায় যে খেলাধুলো করতে চলে এলো, বনের মধ্যে ঘুরতে ঘুরতে যখন ক্ষুধার্ত মনে মনে চিন্তা করলো আমাদের ক্ষুধা পেয়েছে, কানাইয়েরও ক্ষুধা পেয়েছে গোমা। গাছে থেকে ফল পারলো, ফল চয়ন করে নিয়ে ফলগুলো করলো কি জানেন মা, অর্ধেকটা করে নিজেরা সেবা করছে। শ্রীদাম অর্ধেক খাচ্ছে, সুদাম খাচ্ছে, দাম বসুদাম সেবা করছে, আর অর্ধেকটা ফল নিয়ে কানাইয়ের বদনে দিচ্ছে। কানাই, কানাই ও কানাই, এই নাও সেবা করো রে ও মায়েরা, এমনটি কখনো হয়েছে আপনারা তো ভগবানের সেবা দেন, ফল পেড়ে এনে কিংবা ফল বাজার থেকে এনে কখনো ফল আস্বাদন করে নিজেরা সেবা নিয়ে তবে দিয়েছে? রাখাল বালকরা ফলগুলো অর্ধেকটা সেবা নিয়ে অর্ধেকটা কানাইয়ের বদনে দিচ্ছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা অদূর থেকে লক্ষ্য করলো এ ভগবান হতে পারে না, এ ভগবান যদি হবে রাখাল বালকদের এঁটো ফল খাবে কেন? ওই দেখো, ওই দেখো, আবার রাখাল বালকদের কাছে থেকে ফল খেতে খেতে আবার রাখাল বালকদের কাঁধে চড়ছে। ভগবান যদি হবে সে এরকম করবে কেন? সবাইয়ের সঙ্গে এমনি করে মিশে যাবে কেন? ভগবান যদি হবে ভগবান সিংহাসনে বসে থাকবে। ভগবান রাখাল বালকদের কাঁধে চড়বে কেন? রাখাল বালকদের কাছে থেকে এঁটো ফল খাবে কেন? এই নানা প্রশ্নের পাহাড় এসে গেল সৃষ্টিকর্তা ব্রহ্মার মধ্যে। চতুর্মুখ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টিত্বের অহংকারে বলে উঠল, ভগবান যদি হবে তাহলে আমি পরীক্ষা নিয়ে দেখব ও ভগবান কিনা। সকালবেলায় মা যে ক্ষীরসর নবনী ভোজন করিয়ে পাঠিয়েছে ছেলেটার সঙ্গে রয়েছে নবলক্ষ ধেনু, সঙ্গে রয়েছে দ্বাদশ রাখা, এদের সঙ্গে করে নিয়ে ভগবান যখন খেলা করছে সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখলো কাঁধে চড়ছে, ফল খাচ্ছে, এঁটো ফল রাখালদের কাঁধে, সহ্য করতে না পেরে বলল, ভগবান কিনা আমি পরীক্ষা নিতে চাই। আর সেই পরীক্ষা নেবার জন্য অদূর থেকে মন্ত্রতন্ত্র দিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি চতুর্মুখ ব্রহ্মা, দূর থেকে প্রথমেই পরীক্ষা করলো ভগবান গোবিন্দের নবলক্ষ ধেনুগুলোকে
মন্ত্রতন্ত্র দিয়ে চুরি করলো। আর যেই মন্ত্র দিয়ে চুরি করলো, একবার, দুইবার, তিনবার, চারবার, 5, 6, 7, 8 বার চুরি করা হলো। 8 বার চুরি করলো, কিন্তু 9 বারের বার যেই চুরি করতে গেল, দেখছে আর চুরি করতে পারছে না। যত গরুগুলোকে চুরি করে পাহাড়ের গুহার মধ্যে লুকিয়ে রাখছে, পাশে তাকিয়ে দেখে, পিছনে তাকিয়ে দেখেন, সম্মুখে তাকিয়ে দেখেন, আবার ধেনুর দল। সৃষ্টিকর্তা চমকে উঠল, কি এই তো মাত্র আমি ওদেরকে হরণ করে নিলাম, আবার কোথা থেকে গরু বাছুরগুলো এলো? ভালো করে দেখতে হয়। এই গরু বাছুর মনে হয় বহু গরু বাছুর আছে। ওমা, 9 বারের বাদ যেই হরণ করতে গেল, হেরে গেল সৃষ্টিকর্তা ব্রহ্মা। গরু চুরি করে পরীক্ষাটা বন্ধ করলো, বলল এটা পরীক্ষা নেওয়া যাবে না, আর একটা পরীক্ষা করে যায়। যাদের সঙ্গে করে নিয়ে বৃন্দাবনের মাটিতে কাঁধে চড়ছে, একটু ফল খাচ্ছেন, ওই রাখাল বালকগুলোকে চুরি করে নেব আমি। সৃষ্টিকর্তা ব্রহ্মা তাই করলেন, চতুর্মুখ ব্রহ্মা তাই করলেন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, এই রাখাল বালকদেরকে মন্ত্রতন্ত্র দিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা আবার চুরি করে নিল। যেই চুরি করছে, এক এক করে রাখাল বালকদের হরণ করছে, চুরি করছে। ভগবান অনাদিরাদি গোবিন্দময় অধরে মোহর মুরলী নিয়ে মৃদু মৃদু হাসছে আর বলছে, ব্রহ্মা, এত কাছে এসে তুমি আমায় চিনতে ভুল করলে, এত কাছে এসে তুমি আমাকে চিনতে ভুল করলে ব্রহ্মা। আমিও দেখতে চাই তুমি কত গরু বাছুর চুরি করতে পারো, কত রাখালদের চুরি করতে পারো। গোবিন্দের অন্তরটা কেঁদে উঠল। কেন মায়েরা? বৃন্দাবনের মাটিতে ব্রজ মায়েরা বসে বসে দরজার কাছে অপেক্ষা করে। শুধু অপেক্ষা নয়, শ্রীরামের মা দরজায় বসে কাঁদে, সুদামের মা কাঁদে, সুবলের মা কাঁদে। ভগবান কৃষ্ণ যদি আমাদের ঘরের ছেলে হতো গো, গোবিন্দ যদি আমাদের সুদাম হতো, শ্রীরাম যদি আমাদের ভগবান কৃষ্ণ গোবিন্দের মতো হতো, একটু কোলে বসিয়ে বাৎসল্য প্রেমে তাদেরকে আদর করে, তাকে আদর করে বদনে একটু ক্ষীর সর নবনী তুলে দিতাম। নিতাই গৌর হরি হরিব। মায়েদের অন্তর শান্ত, সখ্য, দাস্য, বাৎসল্য, মধুর, ব্রজের পঞ্চভাব আছে। কথাই বলে মায়েরা, যার যেমন ভাব তার তেমন লাভ। মায়েরা বসে বসে দরজাতে অপেক্ষা করত। মায়েরা চিন্তা করত, যদি আমাদের ঘরের ছেলেটা কৃষ্ণ হতো, যদি আমার ছেলেটা গোবিন্দ হতো, একটু কোলে বসিয়ে আদর করতাম, বাৎসল্য প্রেমে ক্ষীর সর নবনী দিতাম। ভগবান গোবিন্দ মনে মনে চিন্তা করলো, কেউ জানুক চাই, আমি তো জানি মায়েরা আমাকে বাৎসল্য প্রেমে বাঁধতে চায়, মায়েদের বাঞ্ছা পূরণ করব। আর সেই মায়েদের কথাটা চিন্তা করতে করতে ভগবান গোবিন্দময় মৃদু মৃদু হাস্য সহকারে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলল, ব্রহ্মা, তুমি আমায় চিনতে ভুল করলে। কত আমায় রাখাল বালকদের চুরি করতে পারো, চুরি করো। এক কৃষ্ণ থেকে আজকে নিজের অঙ্গ থেকে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, দ্বাদশ রাখাল সৃষ্টি করে ফেলেছে। নিতাই গৌর হরি হরিব।
যেই রাখাল বালক সৃষ্টি হলো, মনে মনে চিন্তা করছে সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা চিন্তা করছে আমি যেমন মন্ত্রতন্ত্র জানি, ও ছেলেটা মন্ত্র জানে। যদি মন্ত্র না জানবে গরু বাছুর কি করে তৈরি করলো, যদি মন্ত্রতন্ত্র না জানবে ও মায়েরা রাখালদের আবার সৃষ্টি করলো কি করে। ঠিক এই সময় এত সুন্দর একটা খেলাকে দর্শন করে মুসলমান কবি, মুসলমান বৈষ্ণব পদকর্তা যিনি হলেন নাসির মাহমুদ, সুন্দর একটি পদ রচনা করেছেন জীব শিক্ষার নিমিত্ত। বয়স কিশোর মোহন ভাতি, নিতাই গৌর হরি হরি বল। বয়সটা কম কিশোর, কিন্তু দেখতে কেমন মা, মোহন ভাতি, যেন নতুন সূর্য উঠলে সকালবেলায় যেমন লাগে ঠিক তেমনটি লাগছে। বয়স কিশোর মোহন ভাতি, জয়ছে ইন্দু জল দোকাতি, জয়ছে ইন্দু জল দোকাতি। ওমা ভগবান কৃষ্ণের মাথায় ছিল চূড়া, আর চূড়ার উপরে গো মা যেই আলো এসে পড়েছে ঝলক দিয়ে উঠেছে। বৈষ্ণব পদকর্তা লিখলো জয়ছে ইন্দু জলদকাতি, চারু চন্দ্রিকা গুঞ্জারোহার, চারু চন্দ্রিকা গলাই গুঞ্জারোহার। আর বদনটা ওই যে মৃদু মৃদু হাসছে, ব্রহ্মা তুমি আমায় পরীক্ষা নিচ্ছ, দেখবো কত পরীক্ষা নিতে পারো। চারু চন্দ্রিকা গুঞ্জারোহা, চারু চন্দ্রিকা গুঞ্জারোহা, বদনে মদন ভানরি, বদনে মদন ভানরি। ভক্তমতী মায়েরা, ভক্তমন্ডলীগণ, মুসলমান কবি হয়ে ভগবান কৃষ্ণের নিয়ে কত সুন্দর গান লিখেছে দেখুন। ভগবান গরু বাছুরের পিছনে যে ছুটছে, রাখালদের নিয়ে খেলছে, সেই লীলা দর্শন করে সুন্দর পদটি লিখেছে। তার মধ্যে জীব শিক্ষা দিলেন চলো তোরা সুন্দর সাহা, হরি হরি বল। চলো তোরা সুন্দর মধুর মধুর অতি সুধা, কাছনি কাছনি বেত্র বেনু, কাছনি কাছনি বেত্র বেনু, উলু ধরি মায়েরা হরি হরি বাজে বেনু বাজে বাজে বাজনি কাচনি মিত্র বেনু, মুরলি খুরলি গান
ধবলি আউরি আউরি শ্যামলি ধবলি অবধি অবধি শ্যামলি ধবলি শ্যামলি ধবলি আউরি আউরি ফুকরি চলো তো সুন্দর লতরাম সুন্দর হরি হরি শ্যাম লতরাম সুন্দর শ্যাম এলো তোরা সুন্দর শ্যাম মধুর মধুর কতি সুশ্যাম ভক্তমতী মায়েরা আর কারা খেলছে পদাবলিতে লেখা রইল সেই গান শ্রীদাম সুদাম দাম মেলি শ্রীদাম সুদাম দাম মেলি তপন তনয়া তীরেতে গেলি তপন তনয়া তীরেতে গেলি আস্তে 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 মায়েরা এইদিকে কীর্তনটা এইদিকে হচ্ছে ওদিকে মানসিক গণ্ডি চলছে আস্বাদন করুন একটা কথা বলে রাখি মায়েরা গৌরলীলা ভক্তলীলা সহজভাবে লাফালাফি করে গান করে চলে যাওয়া যাবে কিন্তু এই সময়টা যে আমি পেয়েছি এই সময়টা একেবারে ঠিক সময় প্রযোজ্য কীর্তন আমাকে গাইতে হচ্ছে তো ভক্তমতী মায়েরা কৃষ্ণলীলা বোঝা বড় কঠিন দেখুন এখনকার সমাজে যেটা কীর্তনটা বেশিরভাগই হচ্ছে গৌরলীলা ভক্তলীলা একটা রিমিক্স কীর্তন করে আধুনিক গান করে ভজন করে চলে যাওয়া যায় কিন্তু অপরাধ নেবেন না মায়েরা এই যে গানগুলো আমি গাইছি বৈষ্ণব পদকর্তার লেখা গান বৈষ্ণব পদাবলীর গান বুঝতে হবে শুনতে হবে যাতে আপনাদের মঙ্গল গ্রামবাসীর মঙ্গল কর্তৃপক্ষদের মঙ্গল সারা পৃথিবীর মঙ্গল এই যে গানটি ভাষা আমি বললাম শ্রীদাম সুদাম দাম মেলি তপন তনয়া তীরেতে কেলি গানটা ভেঙে দেখবেন তপন কার নাম মায়েরা সূর্যের 12 মাসে 12টা নাম আছে তো সূর্যের আরেক নাম হলো তপন তপন তনয়া অর্থাৎ আমাদের ঘরের ছেলে মেয়েরা যখন জন্ম নেয় ছেলে হলে আমরা বলি তনয় আর মেয়ে হলে বলি তনয়া তো এই পদাবলীটার মধ্যে সেই ভাষা লুকিয়ে আছে শ্রীদাম সুদাম দাম মেলি তপন তনয়া তীরেতে কেলি তপন তনয়া তীরেতে কেলি প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি তপন মানে সূর্য আর তনয়া মানে সূর্যের মেয়ে যার নাম হলো যমুনা সেই যমুনার তীরে ভগবান খেলছে অনাদিরাদি গোবিন্দ রাখাল বালকদের সঙ্গে করে নিয়ে আর এত সুন্দর গানটি যিনি লিখলেন তিনি কে নাসির মামদ করত হিয়াস তাই গৌর হরি হরি বল নাসির মামদ করত হিয়া চরণ শরণ কানরি দানরে 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 আহা খিল তোরা সুন্দর শ্যাম মধুর মধুর কতি সুঠাম আহা খিল উলুধ্বনি বাইরে উলুধ্বনি আহা খিল তো কত
কোথায় ধবলি ও হে শ্যামলি আউরি আউরি নসির মামুদ করত হিয়া নসির মামুদ করত হিয়া শশির মামুদ করত হিয়া চরণে শরণ চরণে শরণ চরণে শরণ দানরি ভক্তমতী মায়েরা ভক্তমণ্ডলীগণ সৃষ্টিকর্তা ব্রহ্মার খেলাটা দেখুন চুরি করলো চুরি করে এসে নিজের ব্রহ্মলোকে চলে এলো আর ব্রহ্মলোকের দরজার কাছে গিয়ে যেই দাঁড়িয়েছে ভগবান চতুরের শিরোমণি সৃষ্টিকর্তা ব্রহ্মার মতো আর একটা ব্রহ্মা তৈরি করে নিয়ে আগে থেকে পাঠিয়ে দিয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মা যেই দরজার কাছে এসে দাঁড়িয়েছে প্রবেশ করবে ব্রহ্মলোকের দাঁড়িয়ে যারা দাঁড়িয়ে আছে বলল তুমি কে বললো দাঁড়িয়ে আমি ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা আমাকে দেখে চিনতে পারছো না বলে তুমি ব্রহ্মা ব্রহ্মা তো আমাদের ভিতরেই রয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মা দরজাটা উন্মোচন করে দেখলো সত্যিই তো তাই তো একই আমার মতো অবিকল একটা ব্রহ্মা তো ভিতরে বসে আছে সিংহাসনে বুঝতে পারলেন জানতে পারলেন সবই এই ভগবানের লীলা সবই এই ভগবানের লীলা ছুটতে ছুটতে সৃষ্টিকর্তা ব্রহ্মা আছড়ে পড়ল গিয়ে ভগবান গোবিন্দের চরণে তুমি আমায় করুণা করো আমি না বুঝে করেছি হে গোবিন্দ আমি গরু চড়ানো দেখছিলাম হে গোবিন্দ রাখাল বালকদের সঙ্গে তুমি যখন খেলা করছিলে আমি দেখছিলাম কিন্তু হে প্রাণ গোবিন্দ হঠাৎ আমি গরুগুলো চুরি করলাম কেন আস্তে আস্তে মায়েরা আস্তে একদম আমি রাখালদের চুরি করলাম কেন চোর চুরি করে কোনোদিন দেখেছেন গৃহের মালিকের কাছে এসে করজোড়ে দাঁড়িয়ে বলে কর্তাবাবু আমি চুরি করলাম কেন আপনার ঘরে থেকে ট্যাঙ্কি থেকে সোনা দানাগুলো নিলাম কেন আপনার আলমারি থেকে টাকাগুলো নিলাম কেন কখনো বলেছে হ্যাঁ গো মায়েরা এমনটি কখনো দেখেছে গোবিন্দের কাছে আজকে সৃষ্টিকর্তা ব্রহ্মা করজোড়ে দাঁড়িয়েছে হে গোবিন্দ চুরি করলাম কেন কেন আমি গরু চুরি করলাম কেন আমি রাখাল বালকদের চুরি করতে গেলাম যিনি সর্বকারণের কারণ যার ইঙ্গিতে সারা বিশ্ব চলে যিনি সবকিছুই জানেন তিনি আজকে জেনেও না জানার ভান করে বলছে ব্রহ্মা চুরি তো তুমি করেছো গরু চুরি তুমিই করেছো রাখালদের চুরি তুমিই করেছো আবার চুরিটা করে এসে তুমি আমাকে প্রশ্ন করছে চুরি করলাম কেন হ্যাঁ গো মায়েরা ভক্তমণ্ডলীগণ বাবারা ভক্তিমতী মায়েরা ভগবান গোবিন্দ বলছে ব্রহ্মা তুমি চুরি করেছো কারণটা তুমিই নিজেই জানো আমি কারণটা কি করে বলবো সৃষ্টিকর্তা ব্রহ্মা গোবিন্দের চরণে এসে করজোড়ে বলছে না আমি তো খেলা দেখছিলাম আমি এই খেলা দেখতে দেখতে হঠাৎ আমাকে চুরি করার মনের এই প্রবণতাটা জাগালো কে
হে গোবিন্দ, যদি চৈতন্যরূপী ভগবান সর্বভূতে বিরাজমান, যদি প্রতিটা ধূলি কণার মধ্যে তোমার যদি বিরাজ, তাহলে বৃন্দাবনের মাটিতে এই চুরি করার প্রবণতা, চুরি করার মনোপ্রবৃত্তিটা আমার মধ্যে থেকে জাগিয়ে তুলল কে? কত বড় প্রশ্ন দেখুন মায়েরা। ব্রহ্মা বলে উঠল, চতুর্মুখ ব্রহ্মা, এই চুরি করার মানবিকতা, চুরি করার জন্য মনোপ্রবৃত্তি দরকার। এই চুরি করার মনটাকে তৈরি করে দিল কে? কঠিন জায়গাতে প্রশ্ন করে ফেলেছি। ভগবান বদন গম্ভীর করে বলল, সৃষ্টিকর্তা ব্রহ্মাকে। ব্রহ্মা, এই চুরি করার প্রবণতা, চুরি করার মনোপ্রবৃত্তিটা জাগানোর কারণটা কি জানো? সৃষ্টিকর্তা ব্রহ্মা করজোড়ে বললেন, হে গোবিন্দ, সেটাই জানবার জন্য আজকে চরণ তলদেশে এসেছি। বলো হে গোবিন্দ, আমি জানতে চাই কোন অপরাধ, যে অপরাধের কারণে আজকের আমার মধ্যে এই চুরি করার প্রবৃত্তি জাগলো। সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন চরণের কাছে বসলো, গোবিন্দ আমায় এক এক করে বর্ণনা করে বলল, শোনো, বৃন্দাবনের মাটিতে এলে, খেলা দেখলে, গরু দেখলে, রাখালদের দেখলে, কত গাছপালা, যমুনা, এত কিছু দেখার পরেও হঠাৎ তোমার মধ্যে চুরি করার প্রবণতাটা জাগিয়ে তুললাম আমি। তার কারণ, সর্বপ্রথম বৃন্দাবনে প্রবেশ করলে পরে যাকে স্মরণ করতে হয়, সেই শরণাপন্ন না হয়ে প্রবেশ করা মাত্রে তোমার মধ্যে সৃষ্টিত্বের অহংকার জাগরিত হলো। আর যেই সৃষ্টির অহংকার তোমার মধ্যে জেগে উঠলো, তুমি রাধারানীকে স্মরণ করতে ভুলে গেলে। তুমি কি জানো না? তুমি কি বোঝো না? তুমি কি জানো না সৃষ্টিকর্তা আশ্রয় না করে ভজন হয় না? আশ্রয় না করলে বিষয় কি জানা যায় না। বৃন্দাবনের মাটিতে এসে তুমি কি রাধারানীকে স্মরণ করতে ভুলে গেছো? সৃষ্টিকর্তা ব্রহ্মা চৈতন্য ফিরে পেল, স্মরণ করলেন রাধা মাধব। পরিশেষে বলি ভক্তিমতী মায়েরা, এই গো চুরি করার জন্য, গো হরণের জন্য পরবর্তীতে তার ম্লেচ্ছকুলে জন্ম নিতে হয়েছিল। অপরাধ কাউকে ছেড়ে কথা বলে না। আজকে দর্পহারি শ্রীদাম, সুদাম, দাম বসুদাম, ঠিক তদ্রূপ ওই বৃন্দাবনে যমুনার তীরে খেলাধুলা করতে করতে হঠাৎ আজকে দর্পহারি শ্রীদাম ভগবান কৃষ্ণ গোবিন্দের কাছে এসে দাঁড়িয়েছে। কানাই, রোজ রোজ আমরা খেলাধুলা করি বটে, কিন্তু আজকের আমার মনে একটা স্বাদ হয়েছে জানো কানাই, এই বৃন্দাবনেতে আজকের একটা নতুন খেলা খেলব। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, যেই নতুন খেলার কথা বলেছেন, দর্পহারি শ্রীদামের কথা মতো অনাদিরাদি গোবিন্দময় বলে উঠল, শ্রীদাম, নতুন খেলাটা আবার কেমন? বলেই তো আমাদের প্রত্যেকের হাতে আছে পাঁচন বাড়ি। এই পাঁচন বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে আমরা নানাবিধ